আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন বসে আছি একটা হাইসের ভিতরে। মূলত এই হাইসে করে আমি আমার হোস্টেলে পৌঁছাবো। এই যে আমি যে বাসে করে আসছি, এটা তাদের কন্ট্যাক্ট নাম্বার। এই যে ফোং ট্রং ট্রান্সপোর্ট ফুটা বাস লাইন আর কি, তারা আমাকে ফ্রি শাটল প্রোভাইড করবে, ফ্রি আমাকে হোস্টেলে পৌঁছে দিবে। তা আপনারাও দেখতে থাকুন কিভাবে আমি হোস্টেলে পৌঁছালাম এবং হোস্টেল ভাড়া কত। বন্ধুরা, যাবতীয় খুঁটিনাটি সব তথ্য দেব এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। এই যে সামনে দেখুন, এটা হলো টার্মিনালের গেট। এখান থেকে আমরা বের হবো। এই যে হ্যাপি সেফ জার্নি লেখা। এখানে অবশ্য টোল দিতে হয়, টাকা দিতে হয়। অনেক সময় অনেকে পার্কিং করে, বহিরাগত বা যারাই পার্কিং করে তাদের ফি দিতে হয়। এটা অত্যন্ত ভালো লাগলো। এবং টার্মিনালটাও ইতিপূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, খুবই বড় এবং পরিষ্কার এবং খুবই শৃঙ্খলা। এই যে আমাদের গাড়ি এখন টার্মিনাল থেকে বের হয়ে ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং যেতে যেতে আপনাদের অনেক সৌন্দর্য এবং অনেক কিছু দেখাবো। তো সুতরাং আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। এই যে আমাদের গাড়ি এখন রাস্তায় বের হলো। রাস্তাটাও খুব ভালো, চওড়া, প্রশস্ত এবং গাছগাছালি আছে। তবে এদের এই সার্ভিসটা আমার খুব ভালো লাগলো যে ফ্রি আমাকে হোস্টেলে পৌঁছে দিতেছে। আপনারা এই লাইনের বাসে আসলে হোচিমিন থেকে যদি ডানাং আসেন বা হানয় থেকে ডানাং আসলে এই সার্ভিসটা আপনারা নিতে পারবেন। তাদেরকে আপনারা হোটেলের বুকিং কপি দেখাবেন এবং বলবেন যে আমাদের ওইখানে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করো। আসলে অনেকে জানে না এবং অনেক ট্যাক্সি গ্র্যাব আমাকে ডাকছে, মোটর বাইক। তা আমি ভাবলাম কেন এত টাকাতে যাওয়া, পরে ওনাদের জিজ্ঞেস করলাম প্রাইভেট বাসের কথা, পাবলিক বাসের কথা। পরে ওনারা আমাকে বলল যে তুমি বসো, আমরাই তোমাকে পৌঁছে দিব। তো আমাদের গাড়ি আসতেছে, হয়তোবা তখন অন্য কোনো গেস্টে তারা পৌঁছাই দিতে গেছে। এই যে দেখুন তাদের রাস্তাগুলো কত সুন্দর, গাছগাছালি ডিভাইডেড আছে এবং আপনার শৃঙ্খলা খুবই সুন্দর এবং গাড়িও চলতেছে পরিষ্কার। সকাল 9:30টার দিকে আমি আসছি আর ভিয়েতনামের ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে প্রচার করতেছি। আপনারা দেখুন, এই যে একটা সিগনালে থামলো এবং সবুজ বাতি জ্বললো, গাড়ি আবার ছেড়ে দিল। তাদের ট্রাফিক ব্যবস্থাও খুব উন্নত মানের এবং খুবই ভালো, সুন্দর। দূরে একটা ব্রিজ পড়বে যেতে যেতে, সেই ব্রিজটাও আপনারা দেখে নিতে পারবেন। এই যে দেখুন তাদের গাড়িগুলাও শহরে কত উন্নত, বাসগুলা। আসলে ডানাং শহরটা আমার কাছে খুব ভালো লেগেছে হানয়ের তুলনায়। হানয় তো রাজধানী, অনেক ক্রাউডেড। তবে হালং বেতে আবার আপনারা রিল্যাক্স করতে পারবেন। তবে ডানাং আপনারা সবকিছুই পেয়ে যাবেন, পাহাড়, পর্বত এবং অট্টালিকা, সমুদ্র সৈকত। আর বানা হিলসও আপনারা যেতে পারবেন বিভিন্ন কোম্পানির প্যাকেজ থেকে কম মূল্যে। সেখানেও আপনারা দামাদামি করে নেবেন। $50 আপনারা বুফে লাঞ্চ সহ আপনারা প্যাকেজ পেয়ে যাবেন। এই যে দেখেন একটা বড় ব্রিজ, আমাদের দেশের পদ্মা সেতুর তুলনায় কোনো অংশ কম না এবং খুবই সুন্দর, আকর্ষণীয়। এই যে দেখুন ডানাং শহর, ডাইরেক্ট নজর দেখে নিন আপনারা। এখন আমরা ব্রিজ পার হচ্ছি। এই যে দেখুন ব্রিজের সৌন্দর্যগুলো। আসলে বিদেশের ব্রিজ বা বিদেশের রাস্তাঘাটই অন্যরকম একটা ফিলিং বা অন্যরকম একটা ডিজাইন হয়ে থাকে। আর আমাদের এই যে তাদের একটা বাস দেখুন কত সুন্দর। আর আমাদের দেশে সবই একই রকম। এই যে ডানাং শহরটা আপনারা দেখুন ব্রিজের উপর থেকে আমরা দেখতেছি এবং ধীরে ধীরে আমি আমার হোস্টেলের দিকে যাচ্ছি। আসলে মোবাইল দিয়ে ভিডিও করতে এবং এডিটিং করতে একটু ঝামেলা হয়, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি। সুতরাং সবাই আমাকে সাপোর্ট দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিও ফলো করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। আর ভিয়েতনামের ভিসা কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি করে দিতে পারবো, শুধু পাসপোর্ট আর ছবি দিই। এই যে দেখুন তাদের রাস্তার সৌন্দর্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যে সামনে একটা আপনার দেখা যাচ্ছে স্ট্যাচু, মূর্তি আর কি, রাস্তার একটা গোলচক্কর, খুবই সুন্দর। এই যে দেখুন স্ট্যাচু গুলা আসলে মোবাইল দিয়ে ধারণ করার কারণে একটু কাঁপাকাঁপি করে। এই যে দেখুন কত সুন্দর তাদের নীল নকশা এটি। আর গাড়িগুলা সবগুলা শৃঙ্খলা মতো চলাফেরা করে। পর্যটক বান্ধব শহর বা দেশ, তারা ওইভাবেই সবকিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করে। দেখুন রাস্তা যেমন আশেপাশে বাড়িঘরও আছে এবং গাছপালাও আছে। তারা আসলে বনায়ন বা সবুজায়ন খুব মূল্যায়ন করে, আমাদের দেশের মতো না। এই যে সামনে একটা দেখুন কত বড় রাস্তা। তাহলে আমরা ধীরে ধীরে সামনে এগোবো, আরো কিছু তথ্য আপনাদের দেব। তো সুতরাং আমার সাথেই থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিয়েতনামের রাস্তাগুলো অনেক পরিষ্কার, ক্লিন। তাদের রাস্তায় কোনো ধুলোবালি নাই আর তারা যত্রতত্র গাড়ি পার্কিং করে না। ইতিপূর্বে আপনি দেখছেন টার্মিনালে অনেক বড় জায়গা এবং টোল দেওয়ার ব্যবস্থা আছে, সেখানেই সবাই পার্কিং করে গাড়ি। আর তাদের দূরপাল্লার বাসে যেমন ওয়াইফাই সুবিধা আছে, ফ্রি ওয়াইফাই সুবিধা, এমনকি তাদের ওই দূরপাল্লার বাস কাউন্টারও আপনারা ফ্রি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন। আমি পুরো ভিয়েতনাম ঘুরেছি উইদাউট সিম কার্ডে, যেহেতু মোটামুটি বাসে এবং বাস কাউন্টারে সব জায়গায় ওয়াইফাই এর ব্যবস্থা
আছে, ওয়েটিং করার ব্যবস্থা আছে, সুতরাং কোনো সমস্যা হয় নাই, আপনাদেরও সমস্যা হবে না। আর আপনারা দীর্ঘদিন থাকলে এবং 2-4 জন থাকলে শেয়ারে একটা সিম কার্ড কিনে নিতে পারেন, এতে আপনাদের অনেক উপকার হবে, ভালো হবে। দেখুন বন্ধুরা, ভিয়েতনামের ডানাং শহরটা কত সুন্দর এবং বড় বড় অট্টালিকাও আছে, বিল্ডিং গুলো সবই নতুন। আসলে এটা নতুন আধুনিক শহর। আর আপনারা ডানাং বিচের পাশে বা ডানাং এ গেলে আরো সুউচ্চ ভবন, আধুনিক ভবন দেখতে পারবেন। এই যে দেখুন কত ভবনগুলা, আর সামনেই পেয়ে যাবেন আপনার স্ট্রিট ফুড। ওই বিকালে এই দোকানগুলা বসে এখানে এখানে আপনারা খেতে পারবেন ভালো মন্দ। যারা স্ট্রিট ফুড পছন্দ করেন আর কি, ভাজা পোড়া, তারা এইসব জায়গায় এসে খেতে পারেন। অবশ্যই এগুলো আপনারা আপনার হোটেলের আশেপাশেও পেয়ে যাবেন, প্রায় জায়গায় পেয়ে যাবেন। এই যে এখানে কোনো দোকান বসা হয়তো প্রমোশনের জন্য, এই জন্য এই ঘরটি ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন রাস্তাগুলো কত সুন্দর, অপরূপ, তাদের কোনো জ্যামজট নাই। খুবই হেনয় শহর থেকে ডানাং শহরটা খুবই গাড়োগুড়ো কম। আর আপনারা যদি একা আসেন, মোটর বাইক ভাড়া নিয়েও ঘুরতে পারেন। আর আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে, ভালো ড্রাইভ পারলে আপনারা নিজেও মোটর বাইক ভাড়া নিয়েও একলা ঘুরতে পারেন। আর একের অধিক হলে গ্র্যাব কারও বুক করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা ভ্রমণ করতে পারেন কম খরচে। আরেকটা কথা ভিউয়ার্স, আমরা যখন বিদেশে ঘুরতে যাই অবশ্যই আমরা তাওয়াল বা কোনো শরীর গোসলের পর শরীর পরিষ্কার বা মোছার জন্য, যেহেতু এটা ভিজা যায়, এটা ক্যারি করতে খুব সমস্যা। হোটেলে যেহেতু আমরা হোটেলে থাকি বা গেস্ট হাউসে থাকি, যে দেখেন ভিয়েতনামের বাড়িগুলা দেখতে কত সুন্দর। তাদের স্থানীয় লোকজন এইসব বাড়ি ঘরে থাকে, খুবই সুন্দর, আকর্ষণীয়। তবে যেটা বলতেছিলাম, ভিয়েতনামের হোস্টেল বা হোটেল সস্তা হওয়ার কারণে এখানে তারা তাওয়াল প্রোভাইড করে না গোসল করে শরীর মোছার জন্য। তা আমি হ্যানয়তে যে রুমে ছিলাম, সেই রুমের ভাড়া 470 টাকা পড়ছে বাংলা টাকা। ইতিপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। তবে আপনারা 2 রাত থাকেন বা 3 রাত থাকেন, 1 রাত থাকেন, ওই কিছু টাকা অ্যাড করলেই তাওয়ালটা আপনারা এক্সট্রা পে করতে হবে তাওয়ালের জন্য। সেই তাওয়ালটা ভাড়া আপনারা নিয়ে নিবেন, এতে কোনো সমস্যা নাই। এবং আমরা যে ডানাঙে যে রুমটা আছে সেখানেও আমাকে তাওয়াল দেয় নাই, যে গেস্ট হাউসে আমি রয়েছি সেখানে আমার এক্সট্রা টাকা পে করে সেটা নিতে হয়েছে। তবে সেটা আহামরি বেশি না, সেটা আপনার সম্ভবত 15,000 ডং মনে হয়। আপনি এলা 2 রাত থাকেন, আমি 2 রাত ছিলাম। একবার টাকা দিলেই হবে, বারবার দেওয়ার দরকার নাই। আর সামনে বিশাল ঐতিহাসিক ডানাং এর আপনার ড্রাগন ব্রিজ পড়বে। ড্রাগনটা তারা খুব চায়না ভিয়েতনামেরা খুব ড্রাগনটা খুব মানে। এই যে দেখুন কত সুন্দর এবং চওড়া রাস্তা, প্রশস্ত, গাড়িগুলা যাচ্ছে খুব শৃঙ্খলার মতো। আর ভিয়েতনামের রাস্তাগুলো আমাদের দেশের তুলনায় উল্টো। এই যে আমরা এখন সিগনালে থামলাম, ওই যে দেখুন ভিউয়ার্স, দূরে একটা প্রমোত্তরী দাঁড়িয়ে আছে, যাকে আপনারা ক্রুজ বা শিপ যেটাই বলেন না কেন, নদীর উপরে। এই যে নদীর এই পাশের দৃশ্যগুলোও দেখে নিন। এই যে এটা হলো ঐতিহাসিক ড্রাগন ব্রিজ। ড্রাগন ব্রিজ দেখতে অনেক সুন্দর। আর আপনারা এই যে আমাদের সিগন্যাল ছেড়ে দিল, এখন আমরা ড্রাগন ব্রিজে উঠবো। ড্রাগন ব্রিজ আপনারা রাতেও আসতে পারেন, রাতে আসলে অনেক লাইটিং এর ব্যবস্থা হয় এখানে, খুব সৌন্দর্য লাগে। রাতের আপনারা আসতে পারেন এখানে ঘুরতে 9টার দিকে, 8টার দিকে। আর ভিয়েতনামে আমি মনে করি আপনারা করতে পারেন, আহামরি বেশি একটা খরচ না, তুলনামূলক কমই খরচে। যে দেখুন ব্রিজটা কেমন কেবল দিয়ে বাঁধানো এবং হেভি স্টিলের পাত্তি, লোহা। ওই যে দেখুন ডানাং এর সুউচ্চ অট্টালিকা ভবনগুলো দেখা যাচ্ছে ওপার। আমরা এখন ব্রিজটা পার হচ্ছি, ড্রাগন ব্রিজ। আপনারা ড্রাগন ব্রিজ আপনারা এয়ারপোর্টও যেতে দেখতে পারবেন। এই যে ক্রুজ গুলা দাঁড়িয়ে আছে নদীর উপরে। আমি প্রায় হোস্টেলের কাছাকাছি চলে আসছি। এই যে এই গাড়িতে করে আমাকে নামিয়ে দিয়ে গেল। দেখেন কত বড় একটা হাইস, আমার একার জন্য তারা আমাকে প্রোভাইড করছে, আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। ভিউয়ার্স, তাদের এই সার্ভিসটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে, আশ্চর্য মনে হয়েছে যে ফ্রিতেও হোস্টেলে পৌঁছায় দেওয়া যায়। এই যে আমার হোস্টেলটা এই গল্লিতে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন মোটেলের নাম, এই বিশেষ করে লুসিয়া হোটেল বা লুকিয়া হোটেল, এই গল্লিতে আমার হোস্টেলটা এদিক দিয়ে ওই ভিতরে। আমরা ধীরে ধীরে হোস্টেলের দিকে অগ্রসর হই, চলুন। এই যে দেখুন, এই যে হোস্টেলের সামনের দৃশ্যটা, এই যে দেখুন কত সুউচ্চ অট্টালিকা ভবন। ধীরে ধীরে হোটেলের দিকে যাচ্ছি, সামনে আমার হোটেল। আমার হোটেলের নাম হলো জুকাও হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এই যে এখানে মেসেজ সেন্টারও পেয়ে যাবেন, বিভিন্ন মেসেজ অপশন আছে। আর আপনারা ভ্রমণ করতে করতে যদি আপনাদের কাপড় চোপড় নোংরা হয়ে যায়, সেখানে আপনারা লন্ড্রিও পেয়ে যাবেন। লন্ড্রিতে আপনারা সরাসরি কাপড় দিবেন, আপনারা অনেক কমে ওয়াশ করতে পারবেন। এই যে দেখুন তাদের ফুড ডেলিভারি মোটর বাইক গুলো। আমরা ধীরে ধীরে হোস্টেলের দিকে অগ্রসর হচ্ছি। এই যে দেখুন কত, এখানে সবই হোটেল। আমি অবাক হয়ে গেলাম যে এক জায়গায় এত হোটেল, এত অ্যাপার্টমেন্ট থাকে
আশ্চর্যজনক মনে হলো। এবং বিশেষ করে 4 স্টার 5 স্টার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রচুর হোটেল আছে এখানে, আপনারা ভ্রমণ করলেই দেখতে পারবেন। আর এই হোটেলটার থেকে একটা সুবিধা হলো এখান থেকে আপনারা বিচ কাছে, পায়ে হেঁটে যেতে পারবেন এবং মেন রাস্তাও কাছে, খাবারের সুবিধাও পেয়ে যাবেন। সব রকমের সুবিধাই এই হোটেল থেকে আপনারা পাবেন। তবে যেটা বললাম, ওই তোয়ালেটা পাবেন না, সেটা আপনারা আলাদা এক্সট্রা পে করে নিয়ে নেবেন, সেটা আহামরি বেশি খরচ না। এই যে একটা হোটেল দেখুন, আশেপাশের দৃশ্যগুলো সবই উঁচু উঁচু ভবন। এখানে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিচে ঘুরবেন এবং কোথায় খাবেন। সুতরাং আপনারা আমার পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আগে ধারণ করার কারণে ভুলে যাই কোনো তথ্য, যদি আপনারা কমেন্ট করেন সেটা আমার মনে পড়বে, আমি রিপ্লাই দেবো। এই যে আমাদের হোটেলের সাইনবোর্ড, আমরা এখন হোটেলে প্রবেশ করব সামনে মেন এন্ট্রেন্স দিয়ে। আর ভিউয়ার্স, এই হোটেলটায় আমি ছিলাম, আমার ভাড়া পড়ছে বাংলা টাকায় 370 টাকার মতো। আর ভিয়েতনামি ডং সম্ভবত 85,000 না 85 লাখ, সেটা আমি কনভার্ট করে আবার কারেকশন করে দিব আপনাদের লিখিত আকারে। এই যে এটা হলো হোটেলের রিসেপশন, হোটেল লবি বলে। এই যে জোকা হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্টে আমি হোটেলেই ছিলাম 2 রাত। আমি মূলত ডরমেটরি বেডে ছিলাম। আসলে ডরমেটরি বেডে থাকলে খুবই ভালো লাগে, নানান জায়গার লোকের সাথে দেখা হয়। তবে আপনার মাল সামান একটু সেফটি আকারে রাখবেন। এই যে এটা হলো হোটেলের রিসেপশন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর সবাই বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। এই যে চেক ইন টাইম, চেক আউট টাইম এখানে দেওয়া আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।